আমার মানি প্লান্ট গাছটাকে সুন্দর করে একটু ডেকোরেশন চেঞ্জ করে নিচ্ছিলাম। তো প্রথমে গাছটাকে আমি সুন্দর করে নামিয়ে আনছি, কারণ গাছের যে লতাপাতা দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক বড় হয়ে গেছিল। আর ভিডিওর ফাঁকে আমি এই লাঠিটাকে সুন্দর করে বানিয়ে নিছি, একটা লাঠির সাথে সুন্দর করে চটের সালাকে সুন্দর করে পেঁচিয়ে নিছি। এরপর সেটাকে আমি এখন এই গাছটার সাথে পেঁচিয়ে দেব। তো পেঁচিয়ে দেওয়ার আগে আমি যে টবের ভিতরে প্রথমেই যে একটা কঞ্চি পুঁতে দিছিলাম সেই কঞ্চিটাকে আগে আমি উঠিয়ে নিচ্ছিলাম, কিন্তু কঞ্চিটা এত শক্ত হয়ে গেছে যেটাকে আমি আসলে টেনে উঠাতে পারতেছিলাম না। এরপর অনেক কষ্ট করে টানাটানি করে সেটাকে আমি উঠিয়ে নিছি। তো উঠিয়ে নেবার পরে এই যে দেখেন গাছটা আসলে এত বড় আসলে বোঝা যাচ্ছিল না, কিন্তু গাছটা কিন্তু আসলে অনেক বড় হয়ে গেছে। তো ভাবলাম যে মাটিটাকে সুন্দর করে আগে একটু চেঞ্জ করে নিই। আর নিচের দিকে দেখলাম মাটির ভেতরে অনেক শেকড় হয়ে গেছে, তো সেজন্য মাটির থেকে গাছগুলোকে আগে সুন্দর করে উঠিয়ে নিয়ে তারপরে সেই মাটিটাকে চেলে নিচ্ছিলাম। আর মাটির ভিতরে যে ছোট ছোট দানা আর ইটের দানা ছিল আর কিছু গাছের যে শেকড় সেই শেকড়গুলো ছিল সেগুলোকে আমি একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপর চালা হয়ে গেলে মাটিটা পরিষ্কার করে নেবার পরে এরপর আমি টবে উঠিয়ে নিচ্ছিলাম। আর টবটা যেহেতু আমার বাসায় এই যে ছিল, বলতে এটা একটা কন্টেন্ট ছিল তেলের, সেটাকেই আমি টব বানিয়ে নিছি। আর এরপর আমি আসলে গাছটা আরও সুন্দর করে বানানোর চেষ্টা করব। আমি আসলে এরকম করে কখনো গাছ লাগাইনি, তো এটাই হচ্ছে আমার ফার্স্ট এভাবে মানি প্লান্ট গাছ মানে মাঝখানে যে লাঠিটা দিচ্ছি। তো আসলে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আমি সবার বাসায় দেখছি অনেক ভিডিওতে, তো ভাবলাম যে আমিও একটু চেষ্টা করে দেখি। আসলে ফার্স্ট বানাইছি, কেমন হবে জানি না, কিন্তু গাছগুলো আসলে এত রোদ পাইছে যার কারণে লাগানোর পরে দেখলাম গাছগুলো আসলে নুয়ে পড়ছে। আসলে এটা সমস্যা না, একটু যখন বৃষ্টি হবে আর মাটির সাথে যখন একটু লেগে উঠবে তখন গাছটা আসলে অনেক সুন্দর হবে। আর আমি যেই দিন এই গাছটা লাগাচ্ছিলাম সেদিন আসলে গাছটা অনেক রোদ পাইছিল যার কারণে গাছটা একটু লুয়ে পড়ছে। এখনও দেখতেছি সেরকমই আছে, আসলে গাছটা কেন জানি একটু অন্যরকম হয়ে আছে। আর দেখা যাক গাছটা আসলে সুন্দর হয় কিনা। আর এরপর আমি লাঠিটার সাথে এভাবে সুন্দর করে পেঁচিয়ে দিচ্ছিলাম। আর মানি প্লান্ট গাছটা থাকলে আমার যে কী পরিমাণ ভালো লাগে সেটা আমি আসলে আপনাদেরকে বোঝাইতে পারবো না। আর আমার বাসায় আমি ঠিক করছি প্রচুর মানি প্লান্ট গাছ থাকবে, আর পুরো বাসায় শুধু মানি প্লান্ট গাছতে আমি ভরিয়ে ফেলবো। আর আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, জাস্ট আমার মানি প্লান্ট গাছটাকে আমি কিভাবে একটু লুকটা চেঞ্জ করে নিলাম সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কার কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর রমজান মাসে সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা।